আসসালামু আলাইকুম, স্বাগত DenovoLaws নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি জহিরুল ইসলাম। আমরা CPC সেকশন 2 এর 22 পর্বের সিরিজ ডিসকাশন করছিলাম। ইতিমধ্যে 4টা পর্ব শেষ হয়েছে। আজকে আমরা 5 নম্বর পর্বের জন্য আলোচনা করছি। তো আমাদের এই পুরো সিরিজ থেকে আপনারা যেই ধারাগুলো জানতে পারবেন, যে ধারাগুলো সম্পর্কে আলোচনা শুনতে পারবেন, সেই ধারাগুলো হচ্ছে সেকশন 2 এর সাবসেকশন সবগুলো, পাশাপাশি CPC সেকশন 33, সেকশন 96, 97, 104 এবং 122, 123, 124, 126, 127 এই ধারাগুলো আপনারা আমাদের এই 22 পর্বের সিরিজ ডিসকাশন থেকে জানতে পারবেন। তো আজকে আমরা রুলের সর্বশেষ আলোচনা করব। রুল কাকে বলে 2018-তে আমরা দেখেছিলাম। এরপরে আমরা 122 রুল মেকিং পাওয়ার অব দি সুপ্রিম কোর্ট দেখলাম। তারপর হচ্ছে 123 দেখলাম রুল প্রণয়ন কমিটি, 124 দেখলাম গত পর্বে। আজকে আমরা লাস্ট পর্ব দেখব, 127 নম্বর ধারাটা দেখব। তো এইখান থেকে আমরা 127 শেষ করার পরে রুল সম্পর্কে 2018, 122, 123, 124 এবং 126 পুরোটা একটা ওভারভিউ করে দিব আজকের 127 নম্বর সেকশন শেষ করার পরে। তো চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই, বোর্ডে গিয়ে পুরো আলোচনাটা শেষ করি। CPC 1908 আমরা 2-18 দেখছিলাম, 2 সাবসেকশন 18। এটার সাথে কানেক্ট করে ধারা পড়তে বলেছিলাম 122, 123, 124, 126, 127। অলরেডি আমরা রুল কাকে বলে এখান থেকে দেখেছি, রুল মেকিং পাওয়ার দেখেছি সুপ্রিম কোর্টের 122, রুল প্রণয়ন কমিটি 123, 124 আর 26 গত ভিডিওতে আমরা দেখেছি, এখানে বিস্তারিত আলোচনা। আজকে হচ্ছে 127 নম্বর সেকশনটা দেখব। তো এখানে কি বলা আছে সেটাকে দেখি, দেন 2018, 122, 123, 124, 126 এর একটা শর্ট ওভারভিউ দিয়ে দিব আমরা। ধারা 127, এখানে হচ্ছে রুলের গেজেট প্রকাশ ও কার্যকর। গেজেট প্রকাশ ও কার্যকর। এখানে আমরা 4টা পয়েন্ট করে আলোচনাটা শেষ করে দিব। প্রথমত সেকশন 127 এ যা বলা হয়েছে, 1 নম্বর পয়েন্ট, সুপ্রিম কোর্ট রুল প্রণয়ন করবেন। কে করবেন? সুপ্রিম কোর্ট রুল প্রণয়ন করবেন। আসলে 122, 123, 124, 126 যা আমরা পড়েছি তার ম্যাক্সিমাম কথাই 127 ধারার মধ্যে ইন শর্টে বলা আছে। আমি জাস্ট ভেঙে ভেঙে একটু বোঝার সুবিধার্থে এভাবে লিখছি। 2 নম্বর পয়েন্টে আমরা যাই, রাষ্ট্রপতি তা অনুমোদন করবেন। রাষ্ট্রপতি তা অনুমোদন করবেন। এটাও আমরা গত পর্বে 124, 26 সেকশনের আলোচনায় দেখেছিলাম। 3 নম্বর পয়েন্ট, গেজেট প্রকাশ হবে। দেন লাস্ট পয়েন্ট, গেজেটে প্রকাশিত হওয়ার পর তা কার্যকর হবে। তার মানে 127 অব দি CPC বলা হয়েছে সুপ্রিম কোর্ট রুল প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি তা অনুমোদন করবেন, গেজেটে প্রকাশ হবে, তারপর তা কার্যকর হবে। এই কথাটুকুই 127 ধারায় বলা হয়েছে। তো আমি ইন শর্টে সেকশন 2 সাবসেকশন 18, সেকশন 122, 123, 124, 126 বলেছিলাম ওভারভিউ করে দেব। তো আমরা ইন শর্টে দেখি কতটুকু আলোচনা করা যায়। আমরা সেকশন 2 সাবসেকশন 18-এ আমরা দেখেছিলাম রুল বা নিয়ম কাকে বলে, আর 122-এ আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের রুল প্রণয়নের ক্ষমতা কি ছিল। আমরা জানি যে রুল প্রণয়ন বা সংশোধন বা বাতিল বা সংযোজন যা কিছু করাই হোক না কেন, সবকিছুর জন্য পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে ক্ষমতা ডেলিগেট করেছে। এটা কোথায় বলা আছে? 122-এ। দেন 123 নম্বর ধারাতে রুল তৈরির যে প্রক্রিয়াটা, অর্থাৎ রুল কমিটি গঠন হয় কিভাবে, এটার বিস্তারিত 123 নম্বর ধারায় বলা ছিল। তারপরে 124 নম্বর ধারায় রুল প্রণয়ন কমিটির কথা বলা হয়েছে। 126-এ বলা হয়েছে রুল অনুমোদন প্রক্রিয়া। আর লাস্ট আজকে 127-এ দেখলাম রুল যখন তৈরি হবে তারপরে তা গেজেট হবে, গেজেট হওয়ার পরে কার্যকর হবে। তো এই ছিল আমাদের রুল সংক্রান্ত আলোচনার সর্বশেষ। আমরা রুল দেখেছিলাম কাকে বলে, এটার 2 সাবসেকশন 18, তারপরে এটার সাথে কানেক্ট করে আমি পড়তে বলেছিলাম সেকশন 122, 123, 124, 126 and 127। আমরা 1 থেকে 5 নম্বর পর্বের ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত
আমরা রুল এবং কোড নিয়ে আলোচনা করেছি। 6 নম্বর পর্ব থেকে বাকি আলোচনাতে আমরা যে বিষয়গুলো দেখব সেখানে হচ্ছে জাজমেন্ট কাকে বলে, অর্ডার কাকে বলে, ডিক্রি কাকে বলে, এই সংক্রান্ত আরো বিধান, ডিক্রির প্রকারভেদ। তাছাড়া সেকশন 2 এর যে সাবসেকশনগুলো আছে ওইখানে আরো অনেকগুলো বিষয় দেখব, যেমন জাজমেন্ট ডেটর কাকে বলে, তাছাড়া হচ্ছে মিন প্রফিট কি, ইত্যাদি ইত্যাদি আলোচনাগুলো আমরা বাকি পর্বগুলোতে দেখব। আমাদের এই সেকশন 2 এর টোটাল ভিডিও থাকবে 22টা। এই 22 পর্বের সিরিজ আলোচনা যদি আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনাদের সিপিসির সেকশন 2 নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না কখনোই। তো এই পর্ব শেষ হওয়ার পরেই আমরা সিআরপিসি এবং পেনাল কোড একই সাথে স্টার্ট করব। তো সেই ভিডিও দেখার এবং আজকের ভিডিও এখনো পর্যন্ত আমাদের সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডিনোভোলজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।